আজকে ঢালাই হবে। লিল্টন ঢালাই। লিল্টন ঢালাই দেবে? হ্যাঁ আজকে লিল্টন ঢালাই দেবো। তা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নাকি? দিলে ভালো হতো। আর কি খাবে বলো? ডাল ভাত। ডাল ভাত? আর কিছু না? না। ডাল ভাত? হ্যাঁ। আর কিছু না। হ্যাঁ? না। ডাল ভাত খাবে? আর আলু সিদ্ধ। আলু সিদ্ধ ডাল ভাত? বেশ ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আমাদের মিস্ত্রিরা বলছে ডাল ভাত আলু সিদ্ধ খাবো আজকে। রিন্টন ঢালবে তো তাই। আচ্ছা কি লাগবে আনতে? কি বলছে? ও আমরা এখন, ওরা তো বলবে, আমাদের এখন আনতে হবে। ডাল করবো, বাঁধাকপি আর মাছের ঝোল। আচ্ছা বেশ হবে না? ঠিক আছে, আমি বাইরে থেকে আসলাম। আর কিছু আনতে হবে না তো? না, আর যা লাগবে এক দোকান থেকে নিয়ে আসবো। ঠিক আছে। এমনি আলু নিয়ে আসবা? বেশ। তাহলে ডাল ভাত আলু সেদ্ধ জোগাড় করছি। মাংস খাবে না তো? না না না। হ্যাঁ, হাঁস আছে, মুরগি আছে, না না ওইটা পুকুর ভরা মাছ আছে। মাছ ধরে দেবে? না। চলো মাছ ধরে গা না সবাই মিলে। ঠান্ডার সময় মাছ ধরে। জামাইবাবু বাজারে রয়েছে, ফোন করে বললাম একটু দাঁড়াতে। যাই দেখি। বাজার কিন্তু চলে এলাম। কলা ঢুকেছে, কলা। এই কলা এখানে ডাক হয়, বিক্রি হয়। জামাইবাবু কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আজকে বলছি, কালকে আবার বলবো যে ফুল হ্যায় গুলাব কা সুগंध लीजिए, दिन है नया साल 25 का आनंद लीजिए। वाह वाह वाह, नया साल का सबका स्वागत है। वाह 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 वाह। नए साल में सब कुशल मंगल रहे, सबके लिए हार्दिक शुभकामनाएं हैं हम सबकी तरफ से। आप हर टाइम हम लोग से जुड़े रहिए, बने रहिए। हम लोग ऐसे ही आप लोगों को साल भर आनंद देते रहेंगे। শালা ভগ্নিপতির ভালোবাসা। वाह, ऐसा ही जोड़िए, सलामत रहे। বাজারে গেছিলে নাকি? হ্যাঁ বাজারে গেছিলাম ভাই, মাছ টাছ তো সেরকম নাই, তাড়াতাড়ি যদি নিতে হয় শিগগিরই চলো যাই দেখি গা কি আছে। আমি নিয়ে আসলাম 3 টাকা কেজি ট্যাংরা মাছ। সুপার ট্যাংরা মাছ কত? 200 টাকা কেজি। আমি 1 কেজি আনলাম, খোকন আমাকে এনে দিল। হ্যাঁ এরকম সস্তা মাছ জামবাজারে আগে কোনদিন হয় না। এই দেখো আমিও ট্যাংরা মাছ নিয়ে আইছি। এই যে ট্যাংরা মাছ, এই যে 200 টাকা কেজি। হ্যাঁ জ্যান্ত ট্যাংরা কেজি। বাহ, কাঁচা ট্যাংরা মাছ 200 টাকা কেজি, মানে ইলাম বাজারের ভিতর রেকর্ড আছে। হ্যাঁ যাই দেখি, আমি যাই দেখি। হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও, হরিলুটে বাতাসা হয়ে যাচ্ছে। কেমন রয়েছে? খুব ভালো। ভালো? বাহ বাহ বাহ। কি বলবো, আমরা গেছিলাম গুয়াহাটি এবং শিলং, মেঘালয়। তো সেইখানে এইটুকুনি ফুলকপি পাহাড়ে বহুত কষ্ট করে চাষ করে। যাই হোক, দাম শুনলে মানে আকাশ থেকে বাজ পড়বে মাথায়, এরকম মানে ভয়ের ব্যাপার। এইটুকুনি ফুলকপি 80 টাকা 100 টাকা দাম। তো সেই ডেটে এখনই আমাদের এখানে এই ফুলকপির দাম হচ্ছে মাত্র 15 থেকে 20 টাকা। কত ফুলকপির দাম রে? 10 টাকা। 10 টাকা। 10 টাকায় বেগুন কত? বেগুন 30 টাকা। 30 টাকা। এই বাঁধাকপি কত? 15 টাকা। এই সিম কত? হ্যাঁ সিম 30 টাকা। আর এই গাজর কত? 40। আর উচ্ছে কত? 40। টমেটো কত? 30। মটরশুঁটি কত? 80 টাকা। আর ওলকপি 10 টাকা পিস। হ্যাঁ 10 টাকা পিস। আরে এই লাউ কত? লাউ 15 টাকা পিস। আর এই মূলো কত? 20 টাকা কেজি। আর এই এত সুন্দর কুমড়ো কত? কুমড়ো 25 টাকা কেজি। আদা রসুন কত? 10 টাকা শো, 40 টাকা শো। পেঁয়াজ কত? পেঁয়াজ 30 টাকা 30 টাকা কি কেজি। কেজি? তো আমি একটা ফুলকপি নিচ্ছি 10 টাকা, যেহেতু বললাম এই তো 10 টাকা দাও। 10 টাকা কাটো। হ্যাঁ অবাক হবেন না কিন্তু, 10 টাকা ফুলকপি। কত করে? এই মাছ কত করে? চিংড়ি 250 না 60 টাকা। ওঠাও। তো এটা হচ্ছে আমাদের অজয় নদীর রুই। এই টাইমটাতে আমাদের এখানে বড় বড় মাছ আসে, আর সেই সমস্ত মাছ হচ্ছে আমরা দেখতে পাই আর আপনাদেরকেও দেখাতে পারি। আর 20 টাকা দাম, আমার একটা খাতি রাখো। এটা নিয়ে কিন্তু আমরা দুজনে চলে এলাম। চলুন রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিই। কই ওই যে বাজার নাও, যাইবো দিদিরে নিয়ে চলে আসবা। দিদি নিয়ে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এখন কি রান্না করতেছো?
তরকারি মুড়ি খাওয়া। মুড়ি খাওয়া তরকারি। আচ্ছা। এটা বাঁধাকপি, এই যে মটরশুঁটি, এই যে নতুন আলু। দাদা এই মাছটা কেটে নিয়ে আসো, 3 কিলো ওজনের নদীর রুই। হ্যাঁ ওই দিনটা ধর রান্না হতো, তো আমি একদিন বাঁধাকপিটা এখন কেটে নিই। রোদে যে খাটো তিতলিটা খাটাচ্ছে, তিতলি দিয়ে কাটি, বাড়ির ভিতরে কোনো জায়গায় রোদ নেই। হ্যাঁ এই পুকুর পাড়ে বসে কাটি, কেউ মাথার উপরে বসে ভালো লাগবে না। এখানে বসে দারুণ একটা ব্যাপার। সত্যি এই মাছটা নদীর মাছ, তো আমাদের এখানে লোকাল নদীর মাছ। এই মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আর আপনারা তো দেখেছেন মাছটা কিনেছে, এই মাছটার কেজি নিয়েছে মাত্র 280 টাকা, একবারে পিওর রুই মাছ। একদিন না একটা কাজ করবো বুঝলি, তুই আর আমি একদিন না পিকনিক করবো। হ্যাঁ ছোট ছোট হাঁড়ি কিনে নিয়ে আসবো, ছোট কড়াই কিনে নিয়ে এসে আমরা ডিম দিয়ে সব কিছু দিয়ে এই মাছের উপরে আমরা পিকনিক করবো দুইজনে, আর কেউ নেবো না। ঠিক আছে রাজি? তোদের চান্দা দে 100 টাকা। হ্যাঁ 100 টাকা চান্দা না দিলে কি করে হবে? নিয়ে আসো দাদা, কেটে না নিয়ে আসো, মাছটা কেটে নি। মরুদিরে ফোন করেছিলি? হ্যাঁ, কি বলছে? স্নান পুজো দিয়ে আসবে। অ্যাকচুয়ালি দাদা বৌদি প্রিয়া মা ওদেরকে বলা হলো, ওরা বলছে যে আমরা একটু বাইরের দিকে যাব একটা ভিডিও বানাতে। তারপরে ঠিক আছে আমি আসতেছি, আর এসে দেখাই। দাদা দেখিটি একবার সকালে গেছে, তো বলতেছি বেশ দেখি আবার একটু আসতেছি। এই গ্রাম দেহাতে লাগুন পাইনি এতটা। তিতলি মাছ চলে গেছে, ওই যে দৌড়ে বেড়াচ্ছে মাছ। পারবা? দেখা যাক, না পারলেও পারতে হবে। এখন তো যাইব, তো আসলো না, স্লিপ হয়ে গেছে না? হ্যাঁ স্লিপ তো বটে, মুগুল লাগতো যে। দাদা দেখি নাকি আছে। বাবারে এত স্লিপ হয়েছে, ছাই নিয়ে আসবো না আমাকে তিতলি আমরা সবাই খেয়ে চলে এসে, এত কিছু আমি আনতে পারি? আরে তুই চলে এলি, হ্যাঁ চলে এলি আমাকে ভুলে একা একা। ওই যে তোমার বাকে খেয়ে আসবো না, আমি 2 ধোয়া দিয়ে নিয়ে আসি, বড় বড় পিস করলাম বুঝলে তো, সব খাবে না। সলিড ভাবে নতুন আলু দিয়ে মাছ দিয়ে সুন্দর করে টেস্ট, ঠিক আছে? জিরে বাটা, ভাজা জিরে বাটা। ও মা, ঠিক আছে, আর ঝালটা একটু কম দিও, সবাই খাবে তো। সবাই খাবে, ঝালটা একটু কম দিও। অল্প থাকতে ঘাসগুলো তুলে দিতে হবে। যাবে কোথায় এখন? যাবো এক জায়গায় বেরোবো, তাই এলাম যে সকালবেলা ঢালাই হচ্ছে, মিস্ত্রি ফোন করেছিল যে দাদা সিমেন্ট পাথর কীরকম দেবো একটু বলে দিয়ে যাও। তো এসে বলে দিলাম, আর যে রাউন্ডটা যেটা ডিজাইন করেছি না, ওটা বললাম যে দুটো একটা আর একটা সিমেন্ট দিয়ে ওটা করা, তাহলে একটু ডিজাইনটা ওটা হার্ড লাগবে, একটু শক্ত লাগবে, ঠিক আছে? তা আজকে দোলালের বাড়ির ওই লিন্টন ঢালাই হচ্ছে, সেইটার জন্য আমি এসেছিলাম। তার ভাই তো বাড়িতে রয়েছে, আজকে যায়নি কোথাও,
আমিও ভেবেছিলাম বাড়ি থাকবো, কিন্তু বাড়ি থাকার আমার উপায় নেই। আজকে বছরের লাস্ট দিন, তাও একটু বেরোবো কোথাও ভাবছি। মোসাম্বির খাবা? মোসাম্বির খাবা? আসো আসো, চলো। আমার দাদা এসছে, আমার দাদাকে মোসাম্বির খাওয়াতে হবে। কত মোসাম্বির হয়েছে, খাবা? তিতলি এটা ধরতো হয়েছে। নেনে এই যে দাদা, নাও। ওই দেখো আমার পায়রাগুলো উঠতেছে, ওই দেখো, ওই দেখো পায়রাগুলো উঠছে সব। তোমার এটা, হ্যাঁ আরো নেবা, আরো নেবা, যাবো সরম দেখো। কঠিন সাইজ, দাদা, ও দাদা কই, দাদা দাদা কই, তিতলি এটা নিয়ে আমি কাটি কই আমার দাদা, না তুমি না, তুমি না। দাদা কই, দাদা কই, আমার দাদা কই। আচ্ছা 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 আচ্ছা, আমরা যাবো তো, রাধে রাধে দেবো না, আমরা রাধে রাধে। কত বড় সাইজ দেখুন, একবারে দু হাতে। সেই রস হয়েছে। ভালো সুন্দর হয়েছে না? হলে কি সুন্দর রস দেখা যাচ্ছে না? হেবি না? হ্যাঁ সুন্দর। বাহ, দারুণ খাচ্ছে, দারুণ খাচ্ছে। একটা প্যাকেট নিয়ে দাদার একটা দিয়ে দিই, আর একটা তোমরা সবাই মিলে আবার তোমরা আরো সবাই দিয়ে দিই। এটা নে, সেই এক থোকার দা এখনো আছে, কয়টা আছে? 1 2 3 এখনো 5টা। আমি এখন 13টা না 14টা করে গেছি। ওইটাই আমার দেখে সব থেকে একটা হাতে দে, একটা হাতে দে আমাকে, একটা হাতে দে। না, ওটা নিয়ে আসো তো, মুছে দে, মুছে দে। এটা নিয়ে আসো তো, আমরা নিয়ে যাবো। আগে উদ্বোধন হয়ে গেল। উনি বাবারি, উনি বাবারি। মৌসুমি খাই না। কেমন, ভালো 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 ভালো। এরকম তোর গাছ লাগানো সার্থক হলো রে দুলাল। তখন সত্যি গাছ লাগানো সার্থক হলো। বদ দাদা খেয়েছে। বদ দাদা খাইছে, বদ দাদা। এই যে বাহ, বাহ, বাহ। তোর গাছ লাগানো সার্থক হলো রে দাদা। আরো খাবে, আরো দাও। আরো খাবে। দাঁড়াও, আমি একটা পাতলা করে একটু কেটে দিই, তাহলে না দাদা, হালকা টক আছে, কিন্তু খুব স্বাদ আছে। স্বাদ আছে না? খুব স্বাদ আছে। তাহলে আর একটু পাকবে। আর একটু পাকছে। আর একটু পাকবে বলে না, পেকে গিয়েছে কি, হ্যাঁ এই হালকা টকটা থাকবে। আমাদের এখানে মাটির সঙ্গে তো মিল খাচ্ছে না। না ও দাদা, কি খাইছো? খেলে দাদা? না যাবে, ধরো তো, হাত ধরে আস্তে আস্তে করে খাও। হ্যাঁ আমার দাদারে খুব সুন্দর। দাঁড়া, আমি আর একটা কেটে নিয়ে আসি। তিতলি নে, রিয়া নে। আমি, তুমি খাও, তুমি খাও। ভালো, রসও প্রচুর যে মা, বিশাল রস। বিশাল রস, মুখ ভরে যাচ্ছে রসে। আমি দিচ্ছি, দিচ্ছি, খুব দিচ্ছি। সুন্দর। বাবু ভালো খাচ্ছে। ভালো, ভালো লাগছে বাবু? ভালো। টক হলে খেতো না, হালকা টক গুলো খাচ্ছে। টেস্টি টেস্টি। টেস্টি। পিসে মাছ ভাজছো? ঘরে মাছের ঝোলটা হবে? তো আমার রিংটোন ঢালাই কমপ্লিট হয়ে গেছে। রিংটোন ঢালাই কমপ্লিট হয়ে গেছে। জলে জাল উঠে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। দারুণ হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর লাগছে। কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন রান্নাটা কেমন হয়েছে। না নামাও খুশি। দাদা চলো চলো চলো, তাড়াতাড়ি সবাই বসো।
বসো, সবাই বসে পড়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা বেশ। আমাদের লিন্টন ঢালাই, এই হচ্ছে মিস্ত্রি, এই হচ্ছে হেড মিস্ত্রি, এই সব আমাদের পাশেরই বাড়ি। আমরা একই গ্রামে বড় হয়েছি ছোটবেলা থেকে, আমাদের থেকে এরা অনেক ছোট, অনেক ছোট, মানে তো আমরা একই গ্রামের মানুষ। আমারই ঘরের পিছনে বাড়ি। বসে যাও, বসে যাও। আজকে বড় মাছটা কিনে দিয়েছো। শুধু মাছের জন্য নয়, মাছ তো আরো বড় বড় আনবো, কিন্তু আজকে যাদেরকে নিয়ে আমরা একসঙ্গে খেতে বসেছি, সত্যি যে কি ভালো লাগছে। সবাই কিন্তু পেট ভরে খেও, হ্যাঁ ঠিক আছে? কাজ করে জোরে জোরে ভাত খাবে আস্তে আস্তে। দেখলাম যে আমাদের ইলাম বাজারে সব থেকে সস্তা। একদম। সেই কুয়াশ আজকে লাগাচ্ছে, সময় পাইনি। গাছটা কত বড় হয়ে গেছে, আজকে লাগিয়ে দিই, দেখি দেখি যদি হওয়াতে পারি তাহলে হয়তো। দাদা কিভাবে লাগাই তো জানি না, তাও দিলাম তো এইভাবে লাগিয়ে। আমিও তো জানি না। তুমি জানো না? না জানো জানো না দাদা, জানি না। এই ভিডিওটা সেই সকালেই শুরু করেছি, শেষ করতে পারিনি। সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে আমাদের এখানে। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2024 আজকের রাতটাই শেষ, কালকে হবে 2025। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 সবার জন্য ভালো ভালো নিয়ে আসুক, এই কামনা করবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।